বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাকিব এস এম ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করতে আসি। আজকে আমরা কথা বলবো কোয়েল পাখির ঘর বানানোর চতুর্থ পার্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো জানো আমি কোয়েল পাখির জন্য করতে আসি। মিস্ত্রি ছাড়া নিজে নিজে আমি 300 থেকে 400টা কোয়েল পাখির জন্য ঘর তৈরি করতে আসি। আমি কোয়েল পাখির জন্য খামার তৈরি করতে আছি মাছা দিয়ে। সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন, ঘর কীভাবে তুলি। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন গাইস। তো আমার মোটামুটি ঘরের ফাউন্ডেশন তোলা হয়ে গেছে। এখন আমি যে মাছা দিব আদলগুলা, ওই আদলগুলা মাপতেছি গাইস, দেখতে থাকুন। দেখুন আমি আদল বিছিতেছি, আর ওইখান থেকে আমার চাচাতো ভাই আসে ঘুরে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খামারটা পরিচালনা করতে পারি সুন্দর করে। সবাই আমার জন্য দোয়া করবেন। তো দেখতে থাকুন আমি কি কি করতে আছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গাইস, আমার এই ঘরটি সম্পূর্ণ করতে আরও কয়েকদিন সময় লাগবে। কেন আমি মিস্ত্রি ছাড়া আমি নিজে নিজে করতে আসি। তো আমি নিজে নিজে করতে তো একটু সময় লাগবে, মিস্ত্রি করলে তো মিস্ত্রি অল্প কতনে করে দিত। তো গাইস, এরকম করে কে কে ঘর বানাতে চান আমাকে বলিয়েন, আমি যাই আপনাদেরকে বানাই দেব ইনশাল্লাহ। চেষ্টা করব বানানোর জন্য, কোনো টাকা পয়সা নিব না, ইনশাল্লাহ ফ্রিতে বানাই দেব। তো আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন ইনশাল্লাহ কোয়েল পাখির খামার দিতে পারি। আপনাকে দোয়াই ইনশাল্লাহ। আমার কাঠ বসান শেষ হয়ে গেছে, একটু একটু করে বাড়তি রয়েছে, ওগুলো আমি কড়া দিয়ে কেটে ফেলতেছি মাপ দিয়ে যেন ঠিক মতন বসে। তো গাইস, আমি নিজে মিস্ত্রি ছাড়া ইনশাল্লাহ ঘর থেকে বানাতে সক্ষম হয়েছি গাইস। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি কি কি লাগছে পরের ভিডিওতে আমি দেখাবো, কতটুকু বাঁশ লাগছে, কতটুকু আদল লাগছে, এভরিথিং সব কিছু আমি পরের ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো গাইস, দেখতে থাকুন আমি কিভাবে 300 থেকে 400টি কোয়েল পাখির জন্য ঘর তুলতে আসি। আমাকে অনেক ভাইয়ে মেসেজ দিয়ে ইনবক্সে মেসেজ দিয়ে বলছে, ভাই আপনার ঘরটা তুলতে কত টাকা খরচ হয়েছে। আমি তাদের উদ্দেশ্য বলতেছি, ভাই আমি এখনও হিসাব করি নাই, হিসাব করলে ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ, বলার চেষ্টা করব। দেখুন আলহামদুলিল্লাহ আমার মাছার আদলগুলা চেক করা হয়ে গেছে, আমি মাপ দিতে আছি। এখন আমি জলে মারব, জলে মারার পরে আদলগুলোকে সুন্দর করে বসাই দিব। তারপর যে আমরা নেট আনছি ওই নেটগুলা বসাই দিব। তো গাইস, আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিওগুলো দিতে থাকবো আপনাদের মাঝে। দেখুন আমি জলে মেরে লাগাই দিতেছি। তো গাইস, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সাকিব এস এম ক্রিয়েশন চ্যানেল, আর ইউটিউব চ্যানেল নাম হয়েছে সাকিব এস এম ক্রিয়েশন। আর
টিকটকের নাম হয়েছে সাকিবুল হাসান। আমার পার্সোনাল ফেসবুক হয়েছে সাকিবুল হাসান। যারা আমার জানতে চাইছেন আমি বলে দিছি। এখন আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখির খামার অর্ধেক সম্পূর্ণ হয়েছে। দেখুন কত সুন্দর লাগে, মাশাআল্লাহ। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন বসে বসে লাগাতেছি। তো গাইস, ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও আবার আসবে, পঞ্চম পার্ট। দেখুন আমি ঠিক করে হাঁটতেছি, যেন আগে দিয়ে চেক করে দিতে আসি যেন ভাঙতেছে কি না মাছা। আমি হাঁটে হাঁটে চেক করে দিতে আসি। দেখুন আমি এখন ঘুমাবো। এখন কত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। এখন এটা হচ্ছে আমার দরজা, আমার দরজা। এখান দিয়ে আমি ঢুকছি, ঢুকে আমি হাঁটতেছি, যেন নরম হয়েছে না শক্ত হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ অনেক শক্ত হয়েছে। তো গাইস, ভালো থাকুন সবাই। পঞ্চম পার্ট আসবে ইনশাল্লাহ, নেক্সট ভিডিও আসবে।